যেদিন থেকে তুমি তোমার হাসির মালিক হয়ে যাবে, সেদিন থেকে কেউ তোমাকে আর কাঁদাতে পারবে না। সত্যিকারের ভালোবাসাগুলো সত্যি খুব অদ্ভুত হয়। কেউ কাউকে কখনো বুঝতে চায় না। সারাক্ষণ দুজন দুজনকে সন্দেহ করে, ঝগড়া করে, কারণ তারা কেউ কাউকে হারাতে চায় না। সেই মানুষটার থেকে সব সময় দূরে থাকার চেষ্টা করো, যে মানুষটার তুমি থাকা সত্ত্বেও আরও একটা অন্য মানুষের প্রয়োজন হয়। আজও একটা প্রশ্নের উত্তর আমি পেলাম না। ঠকাই কে, মানুষ নাকি ভাগ্য? চলে যাওয়ার সময় সবাই বলে ভালো থেকো, কিন্তু ভালো থাকার জন্য যে সেই মানুষটার প্রয়োজন ছিল সেটা কারো বোঝার ক্ষমতা নেই। কারো মিথ্যে ভালোবাসা পাওয়ার চেয়ে কষ্ট হলেও একা থাকা অনেক ভালো। আপন মানুষ কখনো পর হয় না, আর যদি পর হয় তবে বুঝে নিও সে কখনো তোমার আপন ছিল না। সে তার সময় কাটানোর জন্য আপন সেজেছিল। একটা কথা কি জানো তো, কাউকে মন থেকে ভালোবাসলে মৃত্যু নিশ্চিত, হয় দেহের আর না হয় মনের। তর্ক, রাগ, অভিমান করার চেয়ে চুপ হয়ে যাওয়াটা অনেক ভালো। জন্ম নিলে যেমন মৃত্যু হবে, তেমনি কাউকে মন থেকে ভালোবাসলে কাঁদতে হবে। শুনতে খারাপ লাগলেও এটাই সত্য। ভেঙে ফেলাটা সহজ, কিন্তু গড়ে তোলাটাই হচ্ছে কঠিন। আর কষ্টটাও ঠিক তখনই হয় যখন তিল তিল করে গড়ে তোলা কোনো জিনিস নিমিষেই ভেঙে চুরমার হয়ে যায়। আমরা সবসময় মনে করি আমাদের স্মৃতিশক্তি খুব দুর্বল, কিন্তু যখন আমরা কাউকে ভোলার চেষ্টা করি ঠিক তখনই বুঝতে পারি আমাদের স্মৃতিশক্তি কতটা শক্তিশালী। বোকা ভাবছিস? ভাব। যেদিন কারো কাছে ঠকবি সেদিন বুঝবি এই বোকাটাই ভালো ছিল। ভালোবাসার মানুষ তো সে যে বকবে, শাসন করবে, আবার চোখে জল আসার আগে ভালোবাসা দিয়ে ভুলিয়ে দেবে। আমি ভাবতাম তুমি আমাকে ছাড়া ভালো থাকতে পারবে না। আসলে আমি বোকা, কখনোই বুঝতে পারিনি যে তুমি ভালো থাকার জন্য আমাকে দূরে সরিয়ে দিয়েছ। যদি ভিডিওটি ভালো লাগে পাশে থাকবেন, আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন। টেক কেয়ার।